এই ফ্ল্যাট থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথেই 6 লেন বিটি রোডে পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটের লিভিং রুম এবং দুটো বেডরুমই ইস্ট ফেসিং। 2 BHK 810 স্কয়ার ফিটের নতুন ফ্ল্যাট এটি। এই ফ্ল্যাটটি রেডি টু মুভ কন্ডিশনে আছে। এই ফ্ল্যাটটি পারচেস করার জন্য আপনি ডাইরেক্ট ডেভেলপার্সের সাথে যোগাযোগ করতে পারবেন, তাই আপনাকে কাউকে ব্রোকারেজ দিতে হবে না, জিরো ব্রোকারেজ। আজকে আমি আপনাদের এই ফ্ল্যাটের ট্যুর করাবো, তার সাথে এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে এই প্রজেক্টের ট্যুর করাবো, এই ফ্ল্যাটের লোকেশন জানাবো, সেল প্রাইস জানাবো এবং ডেভেলপার্সের কন্ট্যাক্ট নাম্বার জানাবো। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। অপটিমাম কনস্ট্রাকশন ফেসবুক পেজকে ফলো করুন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এখন আপনাদের ফ্ল্যাটের ট্যুর করাতে নিয়ে এসেছি। এই ফ্ল্যাটের মেন ডোরে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিট করে দেওয়া হয়েছে। মেন ডোরের ঠিক সামনে সেফটি ডোর মানে ক্লকসিবল গেট ফিট করে দেওয়া হয়েছে। ক্লকসিবল গেটে পেইন্ট করে দেওয়া হবে। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। এখন আমি লিভিং রুমে আছি। লিভিং রুমের সাইজ অ্যাপ্রক্স 12.5 ফুট বাই 9 ফুটের হবে। এই লিভিং রুমের পূর্ব দিকে একটি 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্টেই মিনিমাম 4টে অ্যামেনিটিস দেওয়া হয়। লিফট, সিসিটিভি ক্যামেরা, টু হুইলারের জন্য কভার পার্কিং এবং কমিউনিটি হল এই প্রজেক্টেও দেওয়া হয়েছে। একটু পরেই আপনাদের দেখিয়ে দেব। কমন টয়লেটের ঠিক সামনে উইথ স্ট্যান্ড বেসিং ফিটিংস করা হয়েছে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। এই ফ্ল্যাটে দুটো টয়লেট বানানো হয়েছে। কমন টয়লেটের দরজা বানানো হয়েছে পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়। ফ্লোরিং করা হয়েছে অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। একটা হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। ওয়াটার গিজারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। খুব ভালো কোয়ালিটির শাওয়ার দেওয়া হয়েছে। রান্নাঘর এবং দুটো টয়লেটেই হোল্ডার ফিট করে দেওয়া হয়েছে। ওয়াটার মিক্সারও দেওয়া হয়েছে এই টয়লেটে। এই টয়লেটের ভেতরে একটি বেসিং ফিট করে দেওয়া হবে। 24 ঘন্টাই ওয়াটার সাপ্লাই আছে। দু রকমেরই জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বোরিং উইথ সাবমার্শাল এবং মিউনিসিপ্যালিটির। আশা করছি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার বন্ধুকে, রিলেটিভকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। এখন আপনাদের প্রথম বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে একটি ব্যালকনি অ্যাটাচ। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 12.5 ফুট বাই 9 ফুটের হবে। নর্থ এবং ইস্ট ফেসিং বেডরুম এটি কর্নার বেডরুম। দুদিকেই জানালা দেওয়া হয়েছে। দুদিকেই 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটের প্রতিটা গ্রিলেই পেইন্ট করে দেওয়া হয়েছে। এই বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ওয়্যারিং করা হয়েছে ফিনোলেক্সের। সেমি মডিউলার সুইচ ফিট করে দেওয়া হয়েছে। সিএসসি বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। ব্যালকনির দরজার পাল্লার বোথ সাইডে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিট করে দেওয়া হয়েছে। অ্যাপ্রক্স 11 ফুট বাই 3 ফুটের বিশাল বড় সাইজের ব্যালকনি বানানো হয়েছে। ব্যালকনির ফ্লোরে এবং ওয়ালের টপে ভিট্রিফাইড টাইলস ফিটিংস করা হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা ফ্ল্যাটই অনেকটা এরকমই বানানো হয়। প্রতিটা ফ্ল্যাটেরই ব্যালকনিকে গ্রিল দিয়ে কভার করে দেওয়া হয় আর গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা ফ্ল্যাটের ব্যালকনির ইনসাইডের ওয়ালে সিলিং হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়। রান্নাঘর, টয়লেট এবং ব্যালকনিতে হোল্ডার ফিট করে দেওয়া হয়। এই ব্যালকনিতে এক্সট্রা একটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। টুনি লাইট জাতীয় কিছু ব্যবহার করার জন্য আপনাকে বেডরুম থেকে পাওয়ার নিতে হবে না। ব্যালকনির সিলিংও এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে ঝাড় লণ্ঠন অথবা সিলিং ফ্যান ব্যবহার করার জন্য। এই ব্যালকনিতে একটি 2-in-1 কল ফিট করা হয়েছে, আউটলেট দেওয়া হয়েছে আর একটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন। এই ফ্ল্যাটটি শিয়ালদার মেইন লাইনে সোদপুর লোকেশনে আছে, কলকাতা 114। ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আপনি ডাইরেক্ট ডেভেলপার্সের সাথে যোগাযোগ করতে পারবেন আরো ডিটেলসে জানার জন্য। এই ফ্ল্যাট থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরত্বে বরানগর মেট্রো স্টেশন। মোটর বাইকে, বাসে অথবা অটোরিকশাতে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন। রান্নাঘরের ঠিক পাশে এক্সট্রা একটি জায়গা দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট ফ্রিজ রাখার জন্য। অ্যাপ্রক্স 7.5 ফুট বাই 5 ফুটের আর্চ স্টাইলে ইস্ট ফেসিং ওপেন কিচেন বানানো হয়েছে। রান্নাঘরের ফ্লোরিং করা হয়েছে ভিট্রিফাইড টাইলস দিয়ে। সিঙ্কের ঠিক নিচে এক্সট্রা একটি কল ফিট করে দেওয়া হয়েছে। 3 দিকের ওয়ালেই টাইলস ফিটিংস করা হয়েছে।
পিওর স্টিলের সিঙ্ক ফিটিংস করা হয়েছে। সিঙ্কের ঠিক উপরে দুটো কল ফিটিংস করা হয়েছে, একটি সিঙ্কের জন্য আর একটি ওয়াটার পিউরিফায়ারের জন্য। ওয়াটার পিউরিফায়ারের জন্য পাওয়ার পয়েন্টও দেওয়া হয়েছে, একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। পূর্ব দিকের ওয়ালে একটি 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। কিচেন টপ বানানো হয়েছে এল প্যাটার্নে, দক্ষিণ পূর্ব কর্নারে ব্ল্যাক স্টোনের উপর গ্রানাইট দিয়ে উইথ বিট, খুব সুন্দর লাগছে দেখতে। এই রান্নাঘরে এক্সট্রা দুটো পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে মিক্সচার এবং মাইক্রোওভেন ব্যবহার করার জন্য। অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল ফ্ল্যাটস এর জন্য আলাদাভাবে প্লে লিস্ট বানিয়ে রাখা আছে, যেমন 1 BHK অ্যাভেলেবেল, 2 BHK অ্যাভেলেবেল এবং 3 BHK অ্যাভেলেবেল। আপনি চাইলে দেখে নিতে পারেন এই মুহূর্তে কোন কোন ফ্ল্যাট এখনো অ্যাভেলেবেল আছে। প্রতিটা দরজার পাল্লা এবং ফ্রেমে পেইন্ট করে দেওয়া হয়েছে। এখন আপনাদের দ্বিতীয় নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 12.5 ফুট বাই 9 ফুটের হবে। এই বেডরুমের পূর্ব দিকে একটি 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটের দুটো বেডরুমেই এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে, এটাও একটা এক্সট্রা বেনিফিট। এই বেডরুমের সাথেই অ্যাটাচ টয়লেট বানানো হয়েছে। অ্যাটাচ টয়লেটেরও দরজা বানানো হয়েছে পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়, তাই জলে নষ্ট হবার কোনো রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হয়েছে অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে, দুটো টয়লেটই বেশ বড় সাইজের বানানো হয়েছে। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। এই টয়লেটেও একটা হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। দুটো টয়লেটেই ওয়াটার গিজারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। দুটো টয়লেটেই শাওয়ার ফিট করে দেওয়া হয়েছে। আশা করছি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার বন্ধুকে, রিলেটিভকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। এই ফ্ল্যাটের টোটাল সেল প্রাইস ইনক্লুডিং অ্যাডিশনাল কস্ট, মানে ফ্ল্যাটের দাম, তার সাথে জিএসটি, লিফটের চার্জেস, ট্রান্সফরমার চার্জেস, এক্সট্রা কিছু কাজ করা হয়েছে, সেগুলো সব ইনক্লুড করে মাত্র 31,13,000। এখন আপনাদের এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে এই প্রজেক্টের ট্যুর করাতে নিয়ে যাচ্ছে। এই ফ্ল্যাট থেকে মাত্র 1.2 কিলোমিটার দূরত্বে সোদপুর রেলওয়ে স্টেশন। মোটর বাইকে অথবা অটোরিকশাতে মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন। মাত্র 80 মিটার দূরত্বে 6 লেন বিটি রোডের উপর নিয়ারেস্ট বাস স্টপ। হাঁটা পথে মাত্র 1 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। এই প্রজেক্টে গ্রাউন্ড ফ্লোরে 4টে কমার্শিয়াল শপ বানানো হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্টের মতনই এই প্রজেক্টেও একটি মেন গেট বানিয়ে দেওয়া হবে, খুব সুন্দর ডিজাইনের। মেন গেটে পেইন্ট করে দেওয়া হবে। বিল্ডিং এর চারদিকের করিডোরে ফ্লোর টাইলস ফিট করে দেওয়া হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্টেই মিনিমাম 4টে অ্যামিনিটিস দেওয়া হয়, লিফট, সিসিটিভি, টু হুইলারের জন্য কভার পার্কিং এবং কমিউনিটি হল। এই প্রজেক্টেও দেওয়া হয়েছে, একটু পরেই আপনাদের দেখিয়ে দেব। বিল্ডিং এর ব্যাক সাইডে দুটো কলের পয়েন্ট দেওয়া হয়েছে, টু হুইলারকে ওয়াশ করার জন্য এবং বিল্ডিং এর চারদিকের করিডোরকে ওয়াশ করার জন্য। বিল্ডিং এর ব্যাক সাইডে প্রচুর এক্সট্রা জায়গা দেওয়া হয়েছে, আপনি চাইলে এখানেও টু হুইলার রাখতে পারবেন, যদিও টু হুইলারের জন্য আলাদা কভার পার্কিং বানিয়ে দেওয়া হয়েছে। মেন গেটের ঠিক পাশে সিঁড়ির ঠিক নিচে মিটার রুম বানিয়ে দেওয়া হয়েছে। প্রতিটা ফ্ল্যাটের জন্য দুটো করে কলিং বেলের সুইচ দেওয়া হবে, একটি বিল্ডিং এর মেন গেটের বাইরে আর একটি ফ্ল্যাটের মেন রোডের বাইরে। সিঁড়ির ঠিক নিচে ক্লক্সিবেল গেট ফিট করে দেওয়া হয়েছে, ক্লক্সিবেল গেটে পেইন্ট করে দেওয়া হবে। টু হুইলারের পার্কিং এরিয়াতে যাওয়ার জন্য এক্সট্রা আরেকটি গেট বানিয়ে দেওয়া হয়েছে, গেটে পেইন্ট করে দেওয়া হবে। টু হুইলারের পার্কিং এরিয়াতে একটু অন্যরকম ডিজাইনের ফ্লোর টাইলস ফিট করে দেওয়া হয়েছে। বেশ বড় সাইজের টু হুইলারের জন্য পার্কিং এরিয়া বানানো হয়েছে, সাইকেল, বাইক এবং স্কুটি রাখার জন্য। পার্কিং এরিয়াতেই একটি টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে ভিজিটার্সদের জন্য, অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে। কমন এরিয়া এবং টু হুইলারের পার্কিং এরিয়াতে সিসিটিভি ক্যামেরা ফিট করে দেওয়া হবে, 24 ঘন্টায় সিকিউরিটি গার্ড আছে। প্রতিটা ফ্লোরের কমন প্যাসেজে হোয়াইট মার্বেলের ফ্লোরিং করে দেওয়া হয়েছে। এই প্রজেক্টটি G+4 উইথ লিফট। এই প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরে 3টে ফ্ল্যাট আর প্রতিটা ফ্লোরে 5টা করে, টোটাল 23টা ফ্ল্যাট বানানো হয়েছে এই প্রজেক্টে। সিঁড়ির রেলিং বানানো হয়েছে পিওর স্টিলের পুরো বিল্ডিং জুড়ে। গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত সিঁড়ির ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। এখন আপনাদের ছাদ দেখাতে নিয়ে যাচ্ছি, আর ছাদেই বানানো হয়েছে কমিউনিটি হল, আর কমিউনিটি হলের সাথে একটি টয়লেট। প্রতিটা ফ্লোরে লিফট এবং সিঁড়ির সামনে অনেক বড় ল্যান্ডিং বানানো হয়েছে। এই প্রজেক্টে সিঁড়ি দিয়ে উঠে দুদিকে দুটো ছাদ বানানো হয়েছে, দুদিকে দুটো আয়রনের গেট বানিয়ে দেওয়া হয়েছে, আর সিঁড়ির ঠিক সামনে কমিউনিটি হল বানানো হয়েছে। সিঁড়ি দিয়ে উঠে বাঁ দিকে ছোট্ট একটা সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে লিফটের সার্ভিস রুমে যাওয়ার জন্য।
এখন আপনাদের বিল্ডিং এর ব্যাক সাইডের দিকে ছাদটি দেখাতে নিয়ে এসেছি। দুদিকের ছাদেই এক্সট্রা একটি ঢালাই করে দেওয়া হয়েছে, রুফ ট্রিটমেন্ট করে দেওয়া হয়েছে। হিট প্রুফ এবং ড্যাম্প প্রুফ এই ম্যাটারটা ভালো কাজ করে তার জন্য। সিঁড়ি দিয়ে উঠেই লিফটের ঠিক সামনে বিশাল বড় সাইজের কমিউনিটি হল বানিয়ে দেওয়া হয়েছে। কমিউনিটি হলে একটি আয়রনের গেট বানিয়ে দেওয়া হয়েছে, গেটে পেইন্ট করে দেওয়া হবে। কমিউনিটি হলের ফ্লোরিং করা হয়েছে একটু অন্যরকম ডিজাইনের, খুব সুন্দর ডিজাইনের। এই বিল্ডিং এ বিশাল বড় সাইজের কমিউনিটি হল বানিয়ে দেওয়া হয়েছে। এই কমিউনিটি হলে বার্থডে পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি এবং বিল্ডিং এর মিটিং করতে পারবেন। বিল্ডিং এর মিটিং করার জন্য কারোর ফ্ল্যাটে গিয়ে মিটিং করার প্রয়োজন পড়বে না। এছাড়াও এই কমিউনিটি হলের সাথে একটি টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে, তাই মিটিং চলাকালীন অথবা কোনো অনুষ্ঠান চলাকালীন কারোর ফ্ল্যাটে গিয়ে টয়লেট করারও প্রয়োজন পড়বে না। টয়লেটের ঠিক সামনে একটি বেসিং ফিট করে দেওয়া হবে। বেসিং এর পিছনের ওয়ালে টাইলস ফিট করে দেওয়া হয়েছে। কমিউনিটি হলের টয়লেটও অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্টের ছাদে অনেকগুলো আয়রনের রড ফিট করে দেওয়া হয় জামা কাপড় শুকানোর জন্য। প্রতিটা ফ্ল্যাটের জন্য ইন্ডিভিজুয়াল পাইপলাইন করে দেওয়া হয়, ওয়াটার প্রেশার বেশি থাকে তার জন্য। দুটো ছাদেই এক্সট্রা কল ফিট করে দেওয়া হবে পুরো ছাদকে ওয়াশ করার জন্য। আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালো করে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলসে লেখা আছে, যেমন এই ফ্ল্যাটের সেল প্রাইস, এই ফ্ল্যাটটি এখনো পর্যন্ত কোন কোন ফ্লোরে অ্যাভেলেবেল আছে তার ডিটেলস, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সাইট ভিজিট করার টাইম স্লট, আরো অনেক কিছু। পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। চোখ রাখুন অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।